স্যার মনে হচ্ছে এই লিভারটা কাজ করছে না। এসব কি বলছো তুমি? ছাড়ো ওটাকে, কয়েদিকে সরাও ওখান থেকে। হ্যাঁ সাহেব। আবার চেষ্টা করো। ঠিক আছে সাহেব। খুলে গেছে সাহেব। আমি বলেছিলাম না আমি নির্দোষ। আপনারা চাইলে যত খুশি জোর লাগান, আমাকে ফাঁসি দিতে পারবেন না। কয়েদিকে আবার আগের জায়গায় নিয়ে এসো। আপনারা চাইলে যত খুশি জোর লাগান, আমাকে ফাঁসি দিতে পারবেন না। এবার ওর মুখে কাপড় পরাও। হ্যাঁ, পড়াক। ফাঁস লাগাও ওর গলায়। তৈরি হয়ে নাও। 1 2 না, 3। স্যার লিভারটা তো কাজ করছে কিন্তু পাটাতনগুলো তো খুলছে না। আবার চেষ্টা করো। না। 1 2 3। সাহেব তাও তো খুললো না। কয়দিকে সরাও ওখান থেকে। আমি আপনাকে বলেছিলাম যে আমি নির্দোষ। আবার চেষ্টা করো। খুলে গেছে সাহেব। সাহেব মনে হয় কয়েদির ওজন মেশাবার জন্য একটা দরজা আটকে গেছে। ওই পুতুলটাকে নিয়ে এসো, যেটার ওজন কয়েদির ওজনের সমান। তাড়াতাড়ি নিয়ে এসো এখানে। কামান, চলো চলো, উপরে যাও। সাবধানে। নিয়ে এসো। ওর গলায় ফাঁস লাগাও। হ্যাঁ, এবার ঠিক আছে। সাহেব এই পুতুলটার ওজন তো কয়েদিটার ওজনের মতোই মনে হচ্ছে। ফাঁসি লাগিয়ে দেখো, দেখো কি গন্ডগোল হচ্ছে। হ্যাঁ সাহেব। 1 2 3। সাহেব এই লিভারটা তো পুতুলের উপরে কাজ করছে। মনে হয় এটা ট্র্যাপ ডোরটা জ্যাম হয়ে গেছে। শোনো, কয়েদিটাকে আবার নিয়ে এসো। নিচে নামাও ওটাকে। আমার নিয়ে কথাটা এসো। বিশ্বাস করুন, আমি আমার মালিককে মারিনি সাহেব। আমি জনার্দন সাহেবকে মারিনি। নিয়ে যাও ওকে। আপনি আমার কথাটা বিশ্বাস করুন। নিয়ে যাও উপরে। নিয়ে এসো। তোমরা নিচে নেমে এসো, নেমে এসো। বিলাস, কাপড় পরাও ওর মুখে। সাহেব, যে মৃত্যু দেখেছে সেই বলতে পারে সে মৃত্যু কিরম হয়, কিন্তু এখন না, তৃতীয়বার এই রাস্তা দিয়ে আমি যেতে চাইনি। আমি নিরপরাধ সাহেব, আমি নিরপরাধ। চিন্তা করো না, এটাই শেষবার। বিলাস, ওর মুখে কাপড় পরাও। না, ফাঁস লাগাও ওর গলায়। না সাহেব, আমার কিছু হবে না। তৈরি হয়ে নাও তুমি। হ্যাঁ সাহেব। 1 আমার কিছু হবে না। 2 আমার ফাঁসি হবে না। 3। আবার আটকে গেছে সাহেব। আবার লিভারটাকে টানো, আমার কিছু হবে না। টানো টানো। খুলছে না সাহেব। এর আগে কখনো এরকম হয়নি। এটা একটা অলৌকিক কাণ্ড সাহেব। হতেও পারে এই লোকটা সত্যি কথা বলছে। এই কয়েদি নির্দোষ হতেই পারে সাহেব। হতে পারে কোনো শক্তি একে বাঁচিয়ে দিচ্ছে সাহেব। এবার আপনার বিশ্বাস হলো তো আমি নিরপরাধ? এসব সমস্ত বাজে কথা। আমি এখানে এখনো পর্যন্ত কোনোদিন চড়িনি, কিন্তু দেখ দেখ, আমি জানি না এসব এসব কেন হচ্ছে। হতে পারে তুই তুই সত্যি নির্দোষ। আর এটাও হতে পারে যে আমি 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 যেটা করছি না সেটা ভুল করছি। কিন্তু বিচার করা আমার কাজ নয়। আমি
আমি আমার দায়িত্ব পালন করছি, শুধু আমি আমার দায়িত্ব পালন করছি আর সেটা করে ছাড়বো। মনে রাখিস, তোকে তোকে যদি 1000বারও আমাকে ফাঁসিতে ঝোলাতে হয় তো আমি ঝুলিয়ে ছাড়বো। দেখুন সাহেব, আমি এখনো বেঁচে আছি তার কারণ আমি নিরপরাধ। এটা শুধু আমি নই, এখানে চারপাশে যারা আছে সবাই এটা মানে, এবং আপনিও। কিন্তু এর মধ্যে আপনার কোনো দোষ নেই, কারণ আপনি তো আপনার দায়িত্ব পালন করছেন। আদালত আর ওই ইন্সপেক্টরও তার দায়িত্ব পালন করেছে। দোষ তো ওই লোকটার যে আমাকে ফাঁসিয়েছে। আমি আমার ভাগ্যের সঙ্গে আর লড়তে পারছি না সাহেব। এবার যখন আপনি আমাকে ফাঁসিতে চড়াবেন না, আমি সত্যি মরে যাব। কিন্তু আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই যে আমি নিরপরাধ। আমি জনার্দন সাহেবকে খুন করিনি। কিন্তু যতক্ষণ আমি নির্দোষ সেটা প্রমাণ না হচ্ছে, আর আপনারা যতক্ষণ না জানতে পারছেন যে আমি নিরপরাধ, আমার আত্মা শান্তি পাবে না। আমার আত্মা শান্তি পাবে না। দিন দিন আমায় ফাঁসি, দিন আমার মুখের উপর কাপড় দিন। কাপড় পরিয়ে দাও ওর মুখে। ঠিক আছে সাহেব। কাপড়ও পরিয়ে দাও ওর মুখে, আর গলায় ফাঁসও লাগিয়ে দাও। ফাঁস পরিয়ে দাও ওকে। হ্যাঁ সাহেব। ফাঁসিতে ঝোলানোর জন্য তৈরি হও, তৈরি হও ফাঁসিতে ঝোলানোর জন্য। আমি তৈরি সাহেব। 5:45 ফাঁসি হবে। 1, 2, 3। হয়েছে কি? ফাঁসি হয়ে গেছে সাহেব।